যে সকল বন্ধুর কাঁঠাল গাছ আছে আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, গাছে কাঁঠাল তো অনেক ধরছে কিন্তু তার সাথে সাথে কিছু কাঁঠাল পচেও যাচ্ছে। আমরা তো কাঁঠাল গাছে অনেক কিছু পরিচর্যা করছি, যে পরিচর্যাটা করলে মনে হচ্ছে ভালো হবে সেই পরিচর্যাটাই করছি, তবুও কি হচ্ছে, ছোট ছোট কাঁঠাল এরকম কালো হয়ে পচে যাচ্ছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব খুব ছোট অবস্থাতেই কাঁঠালকে দেখে আপনারা খুব সহজেই বুঝে ফেলবেন কিভাবে এই কাঁঠালটা বড় হবে আর এই কাঁঠালটা ছোট অবস্থাতেই পচে যাবে। এই গাছটাতে প্রচুর কাঁঠাল হয়েছে, একেবারে গাছের মাথা পর্যন্ত ভর্তি কাঁঠাল হয়েছে, তবে কাঁঠালটা এখনও ছোট ছোট আছে, বড় হয়ে গেলে খুব সুন্দর দেখাবে। দেখুন, একেবারে গাছের মাথা পর্যন্ত ভর্তি কাঁঠাল হয়েছে, একেবারে গাছের গুঁড়িটাতেও ভর্তি হয়েছে, গাছের ডালেও ভর্তি হয়েছে এবং গাছের গোড়াটাতেও ভর্তি কাঁঠাল হয়েছে। অজস্র কাঁঠাল ধরেছে, ছোট কাঁঠালে একেবারে গাছ ভর্তি হয়ে গেছে, একেবারে অজস্র কাঁঠাল ধরেছে। তবে কিছু কাঁঠাল কিন্তু এই রকম ছোট অবস্থাতেই কালো হয়ে পচে যাচ্ছে। যে জিনিসটা আমি এখন আপনাদের দেখাবো, কেন আমি আপনাদেরকে সুর আমের বাগান করতে বলি, আমি কেন নিজেই বা সুর আমের এত ভক্ত, সেটা আপনারা এখন নিজেই বুঝতে পারবেন। দেখুন, এইটা হলো সুর আমের গাছ, গাছটাতে একেবারে ভর্তি মুকুল হয়েছে আর গাছটাতে খুব সুন্দর আমও হয়েছিল, আম পাড়া হয়ে গেছে, তবুও এখনও কিছু আম রয়ে গেছে। গাছে যদি আম থেকে যায় তাহলে কি হয়, মুকুলের জোর একটু কম হয়, সেই জন্য আমটা একটু ছোট অবস্থাতেই পেড়ে নেওয়া হয়েছে। পরের গাছটা আপনাদের আমি দেখাই, ওটাও সুর আমের গাছ, ওটাতে আবার আরও বেশি মুকুল হয়েছে। দেখুন, খুব সুন্দর মুকুল হয়েছে, একেবারে ফ্রেশ মুকুল, আর এটাতেও খুব সুন্দর আম হয়েছিল, আম পাড়া হয়ে গেছে, এখনও কিছু আম আছে, এগুলো একটু বড় হলে পাড়া হয়ে যাবে। দেখুন, খুব সুন্দর মুকুল হয়েছে, একেবারে গাছ ভর্তি। সুর আমের এটাই মজা, একেবারে গাছের মাথা পর্যন্ত খুব সুন্দর মুকুল হয়েছে। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষি ভাইদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করেই নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি। কাঁঠাল বড়ও হচ্ছে আর তার সাথে সাথে কাঁঠাল পচেও যাচ্ছে। যেমন ধরুন, এইখানে এই কাঁঠালটা বড় হয়েছে আর তার সাথে সাথে এই কাঁঠালটা পচে যাচ্ছে। আবার দেখুন, এইখানে এই কাঁঠালটা বড় হয়েছে, এখানে কিন্তু কোনো কাঁঠাল পচেনি। আবার এখানটা আপনাদেরকে একটু দেখাই, এখানেও কাঁঠাল বড় হয়েছে কিন্তু কোনো কাঁঠাল পচেনি, তবে এই কাঁঠালটা পচে যাবে। যেমন এই কাঁঠালটাও এখনও ছোট আছে, এই কাঁঠালটাও পচে যাবে, এখনও কিন্তু সবুজ আছে, দেখে বোঝাই যাচ্ছে না এই কাঁঠালটা পচে যাবে, কিন্তু এই কাঁঠালটা পচে যাবে। আবার এখানটা দেখাই, এই যে এই কাঁঠালটা পচে গেছে, তার সাথে সাথে এটাও পচে যাবে আর এটাও পচে যাবে। এবার এখানটায় দেখাই, যেমন ধরুন এই কাঁঠালটা বড় হয়ে গেছে, এটা আর পচবে না, আবার এটা ছোট আছে কিন্তু এটাও আর পচবে না। আবার ধরুন এইখানে এগুলোও পচবে না, কিন্তু এইখানটা আমি আপনাদেরকে একটু দেখাই, এই কাঁঠালটা দেখুন, এই কাঁঠালটা ছোট আছে তবুও এই কাঁঠালটা পচবে না, আর এই কাঁঠালটা ছোট আছে কিন্তু এই কাঁঠালটা পচে গেছে। আবার এখানটা একটু দেখাই, যেমন এই কাঁঠালটা এখনও সবুজ আছে কিন্তু এই কাঁঠালটা পচে যাবে। এখন দেখে বুঝতে পারছেন না আপনারা, কিন্তু এই কাঁঠালটা পচে যাবে। আমি পাশের গাছটা আপনাদের একটু দেখাই, দেখুন এই কাঁঠালটা পচবে না আর এই কাঁঠালটাও পচবে না, কাঁঠালটা ছোট আছে তার সত্ত্বেও এখনই বোঝা যাচ্ছে এই কাঁঠালটা আর পচবে না, কিন্তু এই কাঁঠালটা পচে গেছে। আবার যেমন ধরুন এই কাঁঠালটা এখন সবুজ আছে কিন্তু কাঁঠালটা পচে যাবে, কিন্তু এই কাঁঠালটা হবে, এই কাঁঠালটা আর পচবে না। কমন জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কি, আমি কিভাবে দেখে বলছি যে এই কাঁঠালটা হবে আর এই কাঁঠালটা পচে যাবে? কমন জিনিস একটা কিন্তু আছে, সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট অবস্থাতেই যদি দেখেন কাঁঠালটা যখন হচ্ছে, কাঁঠালের মোটাটা এরকম মোটা আছে,
তাহলে সেই কাঁঠালটা আর পচবে না, সে কাঁঠালটা বড় হবে। যেমন এই কাঁঠালটা আর পচবে না, এই কাঁঠালটার বোঁটাটাও মোটা আছে, এই কাঁঠালটাও আর পচবে না। কিন্তু এই কাঁঠালটার বোঁটাটা একেবারে সরু, এই কাঁঠালটা এখন সবুজ আছে, কিন্তু এই কাঁঠালটা পরবর্তীকালে পচে যাবে। ঠিক সেরকমই পাশের কাঁঠালটাও এরকমই হবে। এই কাঁঠালটার বোঁটাটা মোটা আছে, এই কাঁঠালটা আর পচবে না। এই কাঁঠালটার বোঁটাটা মোটা আছে, এই কাঁঠালটা আর পচবে না। আবার পাশের কাঁঠালটা আমি একটু দেখাই। যেমন এই কাঁঠালটার বোঁটাটা একটু মোটা আছে, এই কাঁঠালটা আর পচবে না। কিন্তু এই কাঁঠালটা যেটা, এটার বোঁটাটা একেবারে সরু, এই কাঁঠালটা পচে যাবে। তেমনি এইখানে যে কাঁঠালগুলো হয়েছে বোঁটাগুলো একেবারে সরু সরু, এই কাঁঠালটা পচে যাবে। এবার আমি আপনাদেরকে এইখানে দেখাই। দেখুন এই কাঁঠালটার বোঁটাটা মোটা আছে, এই কাঁঠালটা হয়ে গেছে, এই কাঁঠালটা আর পচবে না। কিন্তু এই কাঁঠালটার বোঁটাটা একেবারেই সরু, এই কাঁঠালটা পচে গেছে। আবার আমি এইখানটায় আপনাদেরকে দেখাই। দেখুন এই কাঁঠালটার বোঁটাটা মোটা, এই কাঁঠালটার বোঁটাটাও মোটা, এই কাঁঠালটা আর পচবে না। কিন্তু এই কাঁঠালটার বোঁটাটা একেবারে সরু, তাই এই কাঁঠালটা পচে গেছে। আমি পাশেরটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই কাঁঠালটার বোঁটাটাও একেবারে সরু, এই কাঁঠালটাও পচে গেছে। এই কাঁঠালটার বোঁটাটা মোটা, এটা পচবে না। ঠিক একই নিয়ম প্রত্যেক কাঁঠালের ক্ষেত্রেই। এই কাঁঠালটার বোঁটাটা মোটা আছে, এটা আর পচবে না। এই কাঁঠালটার বোঁটাটাও মোটা আছে, এটাও আর পচবে না। এই কাঁঠালটা ছোট আছে, তবুও এই কাঁঠালটা পচবে না, দেখেই বোঝা যাবে। আবার এইখানটায় আপনাদেরকে একটু দেখাই। এখানটায় দেখুন খুব সুন্দর কাঁঠালের মুচি পড়েছে। এই কাঁঠালটার বোঁটাটা মোটা আছে, এই কাঁঠালটা আর পচবে না। তেমনি এই কাঁঠালটার বোঁটাটা হয়েই বোঁটাটা একেবারে সরু, এই কাঁঠালটা পচে যাবে। পিঙ্ক কাঁঠালের ক্ষেত্রেও একই হচ্ছে, যে কাঁঠালের বোঁটাটা সরু সেই কাঁঠালটা পচে যাচ্ছে। খুব সুন্দর কাঁঠাল হয়েছে, দেখুন গাছটা সরু, তাও খুব সুন্দর কাঁঠাল হয়েছে। এখানে আমার দুটো পিঙ্ক কাঁঠালের গাছ আছে, ওটা হলো একটা আর এইটা হলো একটা। এটাতেও খুব সুন্দর কাঁঠাল হয়েছে, একেবারে গাছের মাথা পর্যন্ত ভর্তি কাঁঠাল হয়েছে। যে কাঁঠালটা বড় হবে সেই কাঁঠালটাকে ছোটোতে দেখেই বোঝা যাবে, কেননা সেই কাঁঠালটার বোঁটা ছোটোতেই মোটা হবে। আপনারা নিজেদের কাঁঠাল গাছে একটু লক্ষ্য করবেন, তাহলেই পরিষ্কার বুঝতে পেরে যাবেন। আর যদি দেখেন যে আপনাদের কাঁঠাল গাছেও এইরকম যে কাঁঠালের বোঁটা সরু সেই কাঁঠাল পচে যাচ্ছে, তাহলে জানবেন এটা নিজের কোনো ভুল পরিচর্যার কারণে হচ্ছে না। আর যদি দেখেন যে কাঁঠালের বোঁটা এরকম মোটা, সেই কাঁঠালে পোকা ধরে যাচ্ছে বা সেই কাঁঠাল পচে যাচ্ছে, আপনারা কি পরিচর্যা করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে খুব ছোট অবস্থায় কি দেখে আপনারা বুঝে নিতে পারবেন এই কাঁঠালটা বড় হবে আর এই কাঁঠালটা ছোট অবস্থাতেই পচে যাবে, সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।